আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়েই মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়েই মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়েই মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে। ধৈর্য নিয়েই ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়। তোমার কথা বলতে গিয়েই না পাই যেন ভয় আমি। তোমার পথে চলতে গিয়েই মরণ যেন হয়। জোরে বলি না আমিন। ইমানের পথে অবিচল থেকে এবং ইমানের পথে টিকে থাকতে গিয়ে দুনিয়াতে আমল করে যে বান্দার মৃত্যুবরণ হবে সে বান্দার ভাগ্য খুলে যাবে। আল্লাহ পাক ইহকালে যা করার তো করেছেন, পরকালে মুক্তি দান করবেন। এই কপাল সবারই হয় না। শহীদের মৃত্যু এটা সবার কপালে জোটে না। এজন্য শহীদের মৃত্যুর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলিও না, এটা জীবিত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে তাদেরকে রিজিক দান করে থাকি, তাদেরকে খাওয়াই, তাদেরকে পড়াই। দুনিয়ার মানুষ তোমরা জানো না, কিন্তু আমি আল্লাহ পাক এটা জানি। কার ব্যাপারে? শহীদদের ব্যাপারে। ঈমান নিয়ে মরতে পারা অনেক ভাগ্যের ব্যাপার। কত মানুষ রসুলের পিছনে নামাজ আদায় করেছে। অনেক মুনাফিক ছিল, রসুলকে দেখেছে, রসুলের সঙ্গে চলেছে, একসঙ্গে খাবার খেয়েছে, রসুল ইমামতি করেছে এবং তার পিছনেই নামাজ আদায় করেছে, কিন্তু মরণের সময় ঈমান নসিব হয় নাই। ঈমান নিয়ে মরা অনেক ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ঈমানের হালতে মৃত্যুদান করে। সকলে বলে আমিন।